আপনারা দেখছেন টিবিএন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজার উদ্দেশ্যে ইতিহাসের সবচেয়ে বড় অসামরিক সমুদ্র মিশনে পরিণত হয়েছে। এটি শুধু কিছু নৌযানের বহর নয়, বরং এটি একটি আন্তর্জাতিক প্রতিবাদী কণ্ঠের মিলন মেলা, যা একত্রিত হয়েছে আরবি শব্দ সুমুদ অর্থাৎ দৃঢ়তার ধারণার ভিত্তিতে। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন, গ্লোবাল মুভমেন্ট টু গাজা এবং অসংখ্য সংগঠনের উদ্যোগে গঠিত এই বহরে অংশ নিয়েছেন 40টিরও বেশি দেশের অ্যাক্টিভিস্ট, চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক, মানবাধিকার কর্মী, অভিনয় শিল্পী, জনপ্রিয় ব্যক্তিত্ব সবাই একত্র হয়েছেন একটি লক্ষ্য নিয়ে। এই ফ্লোটিলায় লক্ষ্য হচ্ছে গাজার নৌ অবরোধ ভাঙা, মানবিক সাহায্য পৌঁছে দেওয়া এবং সেখানে চলমান মানবিক বিপর্যয়কে বিশ্ববাসীর সামনে তুলে ধরা। এই যাত্রা শুরু হয় গত 31শে অগাস্ট, যখন প্রায় 20টি নৌযান এবং 300 জন যাত্রী বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। এরপর ধীরে ধীরে গ্রিস, ইটালি এবং অন্যান্য ভূমধ্যসাগরীয় বন্দর থেকে জাহাজ যোগ হতে থাকে। সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত বহরের নৌকার সংখ্যা দাঁড়ায় 46টি, আর মাসের শেষে তা বেড়ে 50টিরও বেশি জাহাজে পরিণত হয়, যেখানে যাত্রী সংখ্যা আনুমানিক 600 থেকে 700 জন। আয়োজকরা জানিয়েছেন অতিরিক্ত গ্রুপ যোগ দিলে এই সংখ্যা 60টি জাহাজে পৌঁছাতে পারে। আর 10,000 মানুষ সরাসরি উপস্থিত না থাকলেও নিবন্ধন করেছেন বা আগ্রহ জানিয়েছেন, যারা আর্থিক অনুদান, গণমাধ্যম কার্যক্রম এবং স্থলভিত্তিক সংহতি প্রদর্শনের মাধ্যমে এই যাত্রাকে সমর্থন করছেন। জনপ্রিয় আন্তর্জাতিক তারকারা রয়েছেন এই ফ্লোটিলায়। এই ফ্লোটিলাকে অনন্য করে তুলেছে এই বিখ্যাত তারকাদের উপস্থিতি। তাদের মধ্যে আছেন সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গ। তিনি সরাসরি এই যাত্রাকে সমর্থন করেছেন। আমেরিকান অভিনেত্রী সুজান সারান্ডন রয়েছেন এখানে। তিনি দীর্ঘদিন ধরে সামাজিক ন্যায় বিচার আন্দোলনে সক্রিয়। আইরিশ অভিনেতা লিয়াম কানিংহাম, তিনি গেম অফ থ্রোনসের জন্য জনপ্রিয়, তিনিও আছেন। তিনি তার খ্যাতিকে গাজার পক্ষে কণ্ঠে রূপান্তরিত করেছেন। বার্সেলোনার সাবেক মেয়র আদা কোলাও নিজ শহর থেকেই এই যাত্রায় যোগ দিয়েছেন। সাউথ আফ্রিকার পার্লামেন্ট সদস্য এবং নেলসন ম্যান্ডেলার নাতি মান্দেলা ম্যান্ডেলা, তিনি এই যাত্রাকে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে বৈশ্বিক সংগ্রামের অংশ হিসেবে তুলে ধরেছেন। ঐতিহাসিক এই যাত্রায় ছোট ইয়ট, মাছ ধরার নৌকা এবং বড় অসামরিক জাহাজ রূপান্তরিত হয়েছে মানবিক সাহায্যের বাহক ও প্রতিরোধের প্রতীকে। চিকিৎসকরা প্রস্তুত আছেন জরুরি চিকিৎসা ব্যবস্থার জন্য, সাংবাদিকরা পাঠাচ্ছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন, আর মানবাধিকার কর্মীরা প্রস্তুত রয়েছেন সম্ভাব্য আইন লঙ্ঘনের বিষয় নথিবদ্ধ করতে। প্রতিটি নৌকা যেন এক একটি ক্ষুদ্র সম্প্রদায়, যেখানে সবাই জানে যে তাদের যাত্রা যে কোনো সময় থেমে যেতে পারে। ইউরোপের বিভিন্ন সরকারের প্রতিক্রিয়া আমরা জেনেছি। ইউরোপের সরকারগুলো এই অভিযানে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে। স্পেন তাদের নাগরিকদের সুরক্ষার জন্য ভূমধ্যসাগরের পূর্ব অংশে টহল জাহাজ ফুরোর পাঠিয়েছে। ইতালি সাহায্যের প্রস্তুতি জানিয়েছে এবং মানবিক কার্গো স্থানান্তরের জন্য সাইপ্রাসকে ব্যবহার করার আহ্বান জানিয়েছে। গ্রিস যাত্রার একটি মূল কেন্দ্র হিসেবে নাগরিক সমাজকে অংশগ্রহণের সুযোগ দিয়েছে, তবে সমুদ্র পথে সরকারি সতর্কতাও জারি করেছে। ইউরোপের অন্যান্য জায়গায় রাজনৈতিক ব্যক্তিত্বরা সহমর্মিতা প্রকাশ করেছেন, যদিও বেশিরভাগ সরকার নিজেদের নাগরিকদের নিরাপত্তাকে প্রধান অগ্রাধিকার হিসেবে দেখাচ্ছে। এই যাত্রা ঝুঁকিপূর্ণ। আয়োজকরা জানিয়েছেন পথে ড্রোন হামলা ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইসরায়েল স্পষ্ট জানিয়েছে তারা কোনোভাবেই এই জাহাজগুলোকে গাজায় পৌঁছাতে দেবে না। বিকল্প সাহায্য পথ হিসেবে সাইপ্রাসকে ব্যবহার করার প্রস্তাব দেওয়া হলেও অংশগ্রহণকারীরা বলছেন এই যাত্রা কেবল বাস্তব সহায়তা নয়, বরং প্রতীকী প্রতিবাদও, যা প্রমাণ করে যে সাধারণ মানুষ এবং বিশ্বখ্যাত ব্যক্তিত্ব সবাই মিলে অবরোধের বিরুদ্ধে দাঁড়াতে পারে। গাজার উদ্দেশ্যে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ঝুঁকি ও দৃঢ়তার এক মিশ্র রূপ। ডজন ডজন জাহাজ, শত শত যাত্রী এবং গ্রেটা থুনবার্গ, সুজান সারান্ডন, লিয়াম কানিংহাম, আদা কোলাও ও মান্দেলা ম্যান্ডেলার মতো বিশ্বখ্যাত ব্যক্তিত্বদের উপস্থিতি এটিকে পরিণত করেছে এক ভাসমান সংহতি ঘোষণায়। এক বহর আশার, যা অবরুদ্ধ উপকূলের দিকে এগিয়ে চলেছে প্রতীকী এবং মানবিক বার্তা নিয়ে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।